পৃথিবীকে আমরা অনেক সময় স্থির এবং অপরিবর্তনীয় মনে করি। আমাদের কাছে পাহাড়, নদী, মরুভূমি সবকিছুই যেন চিরকাল একই রকম থাকে, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। পৃথিবী একটি জীবন্ত গ্রহ। এর ভেতরে সব সময় চলছে শক্তির প্রবাহ, গলিত শিলা, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অদৃশ্য কর্মকাণ্ড। এই শক্তিগুলো ধীরে ধীরে পুরো পৃথিবীর মানচিত্রই বদলে দেয়। আর আজকের পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আমরা সেই পরিবর্তনকে প্রায় চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই জায়গাটি হল আফ্রিকার আফার রিজিয়ন, যা অবস্থিত ইথিওপিয়া দেশের উত্তর পূর্ব অংশে। এখানে এমন একটি ঘটনা ঘটছে যা ভবিষ্যতে পুরো আফ্রিকা মহাদেশকে দুই ভাগে ভাগ করে দিতে পারে। এই অঞ্চলটিকে প্রথম দেখলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছ। চারদিকে বিশাল মরুভূমি, অসীম লবণের সমতল ভূমি, দূরে দূরে ধোঁয়া ওঠা আগ্নেয়গিরি আর প্রচণ্ড গরম। অনেক সময় এখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। বাতাসে গরমের ঢেউ ওঠে এবং মাটি যেন তাপে কাঁপতে থাকে। এই কঠিন পরিবেশের মাঝেই আছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর আগ্নেয়গিরি, এর তা আলে। এই আগ্নেয়গিরির ভেতরে রয়েছে একটি স্থায়ী লাভা লেক। বছরের পর বছর ধরে সেই গলিত আগুনের হ্রদ ফুটতে থাকে। তার উপরিভাগে শক্ত পাথরের স্তর তৈরি হয়, আবার ভেঙে যায়। মনে হয় যেন পৃথিবীর হৃদস্পন্দন এখানেই শোনা যাচ্ছে। এই পরিবর্তন মানুষের জীবনের তুলনায় খুব ধীরে ঘটে। আমরা হয়তো কখনো সেই দিনটি দেখতে পাব না যেদিন আফ্রিকা সত্যিই দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু আমরা এখন সেই বিশাল পরিবর্তনের শুরুটা দেখতে পাচ্ছি। পৃথিবী সব সময় পরিবর্তিত হচ্ছে। মহাদেশ তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার নতুনভাবে গড়ে উঠছে। আর এই বিশাল প্রক্রিয়ার ছোট্ট সাক্ষী আমরা সবাই। পৃথিবীর ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এমন একটি গ্রহে বাস করছি যা কখনোই সত্যিকার অর্থে স্থির নয়। আশ্চর্যের বিষয় হল, এই অঞ্চল শুধু ভূতত্ত্বের জন্য গুরুত্বপূর্ণ নয়, মানব ইতিহাসের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই আবিষ্কৃত হয়েছিল মানুষের অন্যতম প্রাচীন পূর্বপুরুষের জীবাশ্ম। ১৯৭৪ সালে বিজ্ঞানীরা এখানে খুঁজে পান বিখ্যাত কঙ্কাল লুসি। এই আবিষ্কার মানব বিবর্তনের ইতিহাস বুঝতে অসাধারণ ভূমিকা রেখেছিল। লুসি প্রমাণ করেছিল যে প্রায় ৩২ লাখ বছর আগে মানুষের প্রাচীন পূর্বপুরুষ এই অঞ্চলে বাস করত। অর্থাৎ আফার অঞ্চল একদিকে মানবজাতির অতীতের গল্প বলে, আর অন্যদিকে পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তনের আভাস দেয়। কিন্তু কেন এই অঞ্চল এত অস্থির? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর গভীরে। পৃথিবীর ওপরের শক্ত স্তরটিকে আমরা ভূপৃষ্ঠ বা ক্রাস্ট বলি, কিন্তু এই ক্রাস্ট একটানা নয়, এটি অনেকগুলো বিশাল অংশে বিভক্ত, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নড়াচড়া করে, সাধারণত বছরে কয়েক মিলিমিটার বা কয়েক সেন্টিমিটার। এটা খুব ধীর মনে হলেও লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকলে তা পুরো মহাদেশের অবস্থান বদলে দিতে পারে। আফার অঞ্চলে ৩টি বড় টেকটনিক প্লেট একসাথে মিলেছে। এগুলো হলো আফ্রিকান প্লেট, সোমালি প্লেট এবং আরেবিয়ান প্লেট। এই ৩টি প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে মাটির ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে ফাটল তৈরি হচ্ছে। এই পুরো অঞ্চলকে বলা হয় ইস্ট আফ্রিকান রিফট। এই রিফট আসলে একটি বিশাল ভূতাত্ত্বিক ফাটল ব্যবস্থা। এটি হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইথিওপিয়া থেকে শুরু করে কেনিয়া, তানজানিয়া হয়ে আরও দক্ষিণে পর্যন্ত এই ফাটল বিস্তৃত। কোথাও এই ফাটল ভূমিকম্প সৃষ্টি করে, কোথাও আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটে, আবার কোথাও ধীরে ধীরে ভূমি নিচের দিকে বসে যায়। এই সব কিছুই ঘটছে কারণ মহাদেশের ভেতরের অংশ ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। ২০০৫ সালে এই অঞ্চলে এমন একটি ঘটনা ঘটেছিল যা বিজ্ঞানীদের চোখের সামনে এই প্রক্রিয়াটিকে স্পষ্ট করে দেয়। প্রথমে কয়েকদিন ধরে ছোট ছোট ভূমিকম্প হতে থাকে। মানুষ বুঝতে পারছিল মাটির নিচে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। তারপর হঠাৎ করে মরুভূমির মাটিতে একটি বিশাল ফাটল তৈরি হয়। মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ একটি ফাটল পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কিছু জায়গায় মাটি প্রায় ৮ মিটার পর্যন্ত সরে যায়। ভাবা যায়
মাত্র কয়েক দিনের মধ্যে এত বড় পরিবর্তন ঘটে গেল? পরে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে মাটির নিচে গলিত ম্যাগমা উপরের দিকে উঠে এসে মাটিকে দুই দিকে ঠেলে দিয়েছিল। সেই ম্যাগমা একটি বিশাল পাতলা স্তর তৈরি করে দুই প্লেটের মাঝখানে ঢুকে পড়ে। এটাকে বলা হয় ম্যাগমা ডাইক। এই ডাইকই মাটিকে আলাদা করে দেয়। এই ঘটনার পরে বিজ্ঞানীরা আরও গভীরভাবে গবেষণা শুরু করেন। তারা ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করেন, স্যাটেলাইটের মাধ্যমে ভূমির পরিবর্তন মাপেন এবং আগ্নেয়গিরির লাভা পরীক্ষা করেন। এইসব গবেষণা থেকে তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারেন। আফার অঞ্চলের নিচে পৃথিবীর গভীর থেকে একটি বিশাল গরম শিলার স্তম্ভ উপরে উঠছে। এটাকে বলা হয় ম্যান্টেল প্লুম। এই প্লুম পৃথিবীর ম্যান্টেল স্তর থেকে উঠে আসে এবং ওপরের ক্রাস্টকে দুর্বল করে দেয়। গরম শিলা উপরে উঠতে থাকলে মাটি ফুলে ওঠে, ফেটে যায় এবং আগ্নেয়গিরি তৈরি হয়। এই প্রক্রিয়াটি অনেকটা এমন যেন তুমি একটি শক্ত রুটি বা ময়দার দলা দুই দিকে টানছ। যখন টান বেশি হয়ে যায় তখন সেটি মাঝখান থেকে ছিঁড়ে যায়। ঠিক একইভাবে আফ্রিকার ভূপৃষ্ঠ ধীরে ধীরে টান পড়ার কারণে ছিঁড়ে যাচ্ছে। যদিও এই প্রক্রিয়া খুব ধীরে ঘটে, কিন্তু মাঝে মাঝে 2005 সালের মতো হঠাৎ বড় পরিবর্তন দেখা যায়। বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে এই ফাটল আরও বড় হতে থাকবে। হাজার হাজার বা লক্ষ লক্ষ বছর পরে এই রিফট এত গভীর হয়ে যেতে পারে যে সমুদ্রের পানি এখানে ঢুকে পড়বে। তখন সম্ভবত রেড সি অথবা গালফ অফ ইডেন থেকে পানি এসে এই অঞ্চলকে ভরিয়ে দেবে। মরুভূমির জায়গায় তৈরি হবে একটি নতুন সমুদ্র। তখন আফ্রিকা মহাদেশ দুইটি আলাদা অংশে ভাগ হয়ে যাবে। একদিকে থাকবে আফ্রিকার মূল অংশ, আর অন্যদিকে থাকবে সোমালিয়া এবং পূর্ব আফ্রিকার কিছু অঞ্চল নিয়ে তৈরি নতুন একটি ভূখণ্ড। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। কোটি কোটি বছর আগে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা একসময় একই মহাদেশের অংশ ছিল। পরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে তারা আলাদা হয়ে যায় এবং তাদের মাঝখানে তৈরি হয় বিশাল আটলান্টিক মহাসাগর। তাই আফার অঞ্চলে যা ঘটছে তা আসলে নতুন কিছু নয়, এটি পৃথিবীর প্রাকৃতিক চক্রেরই একটি অংশ।